হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। pflensis.tsbd-তে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে ক্লিপিং পাথ বাংলা। গাইস, শুরু করার আগে যেমন পাথটা আপনারা নেওয়ার পর তারপর আমরা করবো আর কি, এটা আস্তে আস্তে ফিনিশ দিয়ে মিনিমাম 300 জুম নিয়ে এটা অনেক শিওরভাবে ভালোভাবে পাথ করবো। হ্যাঁ, পাথ করার পর আমরা এটাকে অনেক তাড়াতাড়ি একটু শিফট চেষ্টা করবো, কারণ আমরা বেশি এসে ফোন আসতেছে, নামাজ আজান দিয়েছে, নামাজ পড়বো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এরকম কোনাকানিগুলো যেগুলো না, সেগুলো আপনারা অল্টার ধরে এইভাবে মাথাটাকে বাঁকা করে দিয়ে আপনারা পাত করবেন। তো গাইস, এইভাবে আপনারা আগেবেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে আমি আরও ক্লিয়ারলিভাবে সব শিখিয়ে দেবো। তো এইভাবে আগেবেন পাত। আপনারা দেখবেন যে হচ্ছে সামনে কিছু হোক, যে পিছনের শেপটা আপনার ঠিক আছে নি, তারপর তারাগুলো অল্টার ধরে এরকম বাঁকা নড়া করবেন। নড়াচড়া করার পরে এটা আপনি এখানে আস্তে করে সেপ দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে একটু হাত কর্নার নিলেন, সমস্যা নেই। তারপর গাইস এখান থেকে এখানে নিলেন, নেওয়ার পরে এখানে একটু হাত কর্নার দিলেও সমস্যা হবে না। এখানে নিলেন, নেওয়ার পর পাটা মেইনলি ডাইরেক্ট পাত আমি এখানে লাগানোর পর আমি এখানে থেকে এখানে যাওয়ার পর স্পেস বার ধরে আপনি ইমেজটারে নড়াইতে চড়াইতে পারবেন। তারপর হচ্ছে অল্টার ধরে এই বাঁকা জায়গাটা একটু ঠিক করে দিলাম। তারপর আবার সামনের শেপটা ঠিক করলাম। তারপর আবার এই শেপটা, তারপর আবার এই শেপটা, তারপর এইটা এইভাবে আপনি ক্লিপিং পাথগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। তো গাইস, আজকে আমি এই ভিডিওটাও শেপ দিতে পারলাম না পুরোপুরিভাবে, কারণ আজকে আমার আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়বো, এই জন্য আমি সময় পেলাম না, এই জন্য তাড়াতাড়ি করলাম। দেখেন আগের ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, সাদা, আর এখন ব্যাকগ্রাউন্ডটা কী হয়েছে। এটাই আমার ক্লায়েন্টের একটা কাজ। তো গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। pflensis.tsbd-তে সবাইকে অনেক শুভেচ্ছা।